সুপ্রিয় দর্শক মন্ডলী এবং বন্ধু লোক, তোমাকে একটা গল্প শুনবো। গল্পটা না শুনে যাবার না করলাম, তারপরে আমার দোষ দিতে পারবা না, বুঝছো? তাহলে চলো বিনা ফাজলামতি করে ভিডিওটা শুরু করতে হে স্টার্ট কর। আজকে একটা মারাত্মক গল্প বলবো, আর এই গল্পটা শুধু তারাই শুনবেন যাদের জ্ঞান চক্ষু খোলা, আর যাদের চোখে কাঠের চশমা লাগানো আছে তারাই গল্পটা ইগনোর করে যাবেন, কারণ আপনারা আগামাতায় কিছুই বুঝবেন না, ওদাই কালি গেলা শুরু করবে। গল্পের শুরুতে একটা কথা বলে নিই, এই গল্পটা কিন্তু শুধুই কাল্পনিক, কারোর সাথে মিলে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পে ঢুকি, সেটা হচ্ছে এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবী আছে, সেখানে কোনো মানুষ বসবাস করে না, সেখানে বসবাস করে সমস্ত জন্তু জানোয়ার। সেখানেও 192টি স্বাধীন জঙ্গল ছিল, এর মধ্যে বেশিরভাগ জঙ্গলে রাজত্ব করে বাঘ, তার মধ্যে একটি জঙ্গলের রাজা ছিল বাঘিনী। সেখানে তারা সকলে মিলেমিশে বসবাস করত, আর সেই জঙ্গলে আর যাই থাকুক সকলের মনে শান্তি ছিল। আর এই কারণে অন্যান্য সমস্ত জঙ্গলের প্রধানরা এই ছোট জঙ্গলটার প্রশংসা করতে শুরু করলো। তারা বলতে লাগলো, এত এত ছাগলের ভিড়ে এই জঙ্গলটা কিভাবে এত উন্নতি করলো। কিন্তু এর মধ্যে একটা সবচেয়ে বড় জঙ্গল, সেই জঙ্গলটা ছিল হায়নাদের দখলে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন জঙ্গলে ঢুকে ঢুকে অশান্তি তৈরি করা, আর যে সমস্ত জঙ্গল একটু দুর্বল তাদের ছলে সুতোয় তাদের উপর আক্রমণ করা, সেই জঙ্গলে আক্রমণ করে তাদের মূল্যবান লিকুইড চুরি করে তাদের দেশে নিয়ে যাওয়া। শেষমেশ নজর পড়লো এই ছোট্ট জঙ্গলটায়, কিন্তু এই ছোট্ট জঙ্গলে এই বাঘিনীর সাথে তারা কোনোভাবেই পেরে উঠলো না। তারপর তারা তাদের সব পরিবর্তন করলো। এক ধুরন্ধর শিয়ালকে বোঝাইলো, তুমি ওই বাঘিনীকে তাড়াইতে পারলে ওই জঙ্গল তোমার। ওই শিয়াল রাজি হয়ে গেল। তারপর সে শিয়াল বিভিন্ন ভাবে ওই জঙ্গলের উপর নজর রাখা শুরু করলো। তারপর সে শিয়াল কিছুদিনের মধ্যে বুঝতে পারলো যে এই জঙ্গলে কিছু ছাগল আর কিছু বান্দর আছে, যাদের হাত করতে পারলে তার সহজ হয়ে যাবে। কিছু কি বুঝলে? বোঝনি? যারা বোঝনি তারা বোঝার দরকার নেই, তোমাকে অল্প একটু এন্ড দিয়ে যাচ্ছি, দেখো। দেখো বন্ধু লোক, আমি একটা সহজ সরল মানুষ, আমি অত কিছু বুঝি নেই। আমি ফেসবুকে ভিডিওটা পাইছি যে আমার মনে হলো তোমাকে দেখানো উচিত, তাইতে ভিডিওটা মেকিং করিয়া তোমাদের দেখালাম। তোমরা এখন কি ভাবতেছ সেটা আমার কি কব, আমি বুঝি অত কিছু। হ্যাঁ, তা ভিডিওটা কিরকম বানালাম, মানে কথাটা তার, কিন্তু অ্যানিমেশন তো করেছি আমি। হ্যাঁ, সামান্য ফোন দিয়ে করেছি, তারপরেও একটা লাইক একটা সাবস্ক্রাইব পাইনি। করো আগে। ভিডিওটা কেমন লাগিছে? হ্যাঁ, ভিডিওটা শুধু বিনোদনের জন্যই বানাইছি। হ্যাঁ, তোমরা কি মজা কি পাইছো? খালি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করবো। দা ইন ই এন ডি